আমার একটা কোশ্চেন হলো যে এই যে 9 দফার মধ্যে যে তোমাদের সংগঠনের পক্ষ থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য একটা দফা ঢুকানো হয়েছে এবং এরপরেও তোমরা একাধিক সময় তোমাদের নেতাকর্মীরা বিভিন্ন সময় বলছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথা, এই কাজটা তোমরা কেন করেছো? কি আমি করতে চাই, বাম দলের প্রতিনিধি যেগুলো এখানে উত্তর দিতে পারেন এবং যে কেউ উত্তর দিতে পারেন, সেটা হলো যে ছাত্র শিবির বিগত 15 বছর ক্যাম্পাসে রাজনীতি করতে পারেনি, তাদের উপর অনেক অত্যাচার নিপীড়ন চলেছে, অনেক মানে দুঃসহ এক ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গিয়েছে। তো এখন তারা ক্যাম্পাসে আত্মপ্রকাশ করতে চাচ্ছে, তারা এক ধরনের গণতান্ত্রিক রাজনীতির কথা বলছে, যদিও অনেকগুলি প্রশ্ন আছে এখানে, নারী প্রশ্ন আছে, আরো অনেকগুলি প্রশ্ন আছে, কিন্তু তারা এক ধরনের গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করার কথা বলছে। এখন যদি ইসলামী ছাত্র শিবির সেই ধরনের রাজনৈতিক চর্চা করে এবং তারা যদি তাদের সেই গণতান্ত্রিক যে প্রতিশ্রুতি সেটি পূরণ করতে পারে, তাহলে আপনারা ইসলামী ছাত্র শিবিরকে দমানোর, ঠেকানোর বা এই ধরনের যে চেক করতে পারবে না রাজনীতি, এই যে একটা ব্যাপার, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসবেন কিনা? এটা আসলে এখন স্পেসিফিক কাকে বলবো আমি? ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে প্রসঙ্গ এসেছিল সেটি যে সময় ছিল, আমি এর সাথে একটি আগের ঘটনা উল্লেখ করে উত্তরটি দিতে চাই। বুয়েটে যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি করা হয়েছিল, সেই সময় ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্র দল এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সমন্বয় নেতৃবৃন্দ শিক্ষার্থীদের এই দাবির পাশেই ছিলেন। তখন সকল শিক্ষার্থীর লক্ষ্য ছিল এটি যে যেই ছাত্র রাজনীতি এরকম ভয়াবহ জুলুমতন্ত্র কায়েম করেছে, সেই ছাত্র রাজনীতি প্রতিহত করাই ছিল মূল ব্যাপার। পরবর্তীতেও এই ধরনের ছাত্র রাজনীতি আমি আমার বক্তব্যে বলার চেষ্টা করেছি প্রশ্ন করে যে ছাত্র রাজনীতির নামে যে নেতিবাচক চর্চা এতগুলো বছর ধরে হয়েছে, সেই চর্চা ফিরে আসা, সেই চর্চা যাতে ফিরে না আসে, আমরা মূলত সেটি চেয়েছি। ধন্যবাদ। আগে প্রশ্নের উত্তর দিক। আচ্ছা, প্রথমত কোন আওতায় বলছি কোন আওতায় বলছি এটা একটু স্পষ্ট করা দরকার, কারণ আমি আসলে বাংলাদেশের সকল বামপন্থী ছাত্র সংগঠনের রেসপন্সিবিলিটি নিয়ে এখানে কথা বলা খুবই ডিফিকাল্ট, কারণ ইস্যুটাই খুবই ডিফিকাল্ট আসলে। কিন্তু আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনটেক্সটে কোয়েশ্চেনটা হয়েছে, আমি যতটুকু জায়গায় দায়িত্ব নিতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের একজন দায়িত্বশীল হিসেবে বলতে পারি। এখানে 3টা জায়গা আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে সহাবস্থান সম্ভব হচ্ছে অপরাপর ছাত্র সংগঠনের সাথে, স্পাই নেটওয়ার্কের সাথে না। আপনি অবশ্যই এটা আমি কারোর কারোর উপর হওয়া যে দমন কিন্তু সেটাকে কোনোভাবেই খাটো করতে পারছি না, কিন্তু এই ব্যাপারটা একটু স্পষ্ট করতে হবে যে যারাই ক্যাম্পাসে রাজনীতি করবে তাদের নেতা কারা, তাদের কর্মী কারা, এটা আমাদের চিন্তা রাখতে হবে। কারণ এটা একদম একটা প্রাইমারি রিকোয়ারমেন্ট। এটা যে কোনো সংগঠনের নিজের সংগঠন রেগুলেট করা যায় না, বাকিদের সবাই চিনবে, এটা প্রাথমিকভাবে হওয়া দরকার। দ্বিতীয়ত, আপনারা জানেন যে মুক্তিযুদ্ধ কোয়েশ্চেন নিয়ে অনেক প্রশ্ন অতীতেও আছে। আমি জানি এটা আমাদের যে শিবিরের বন্ধু যেখানে বসে আছেন তাকে যদি জিজ্ঞেস করা হয়, তিনি ছাত্র সংঘের সঙ্গে ছাত্র শিবিরের একটা ফারাক টানবেন, বা এই আলোচনাগুলো বারবার হয়েছে, এই আলোচনা নতুন করে করার কিছু নেই। কিন্তু মুক্তিযুদ্ধ প্রশ্ন এবং বাংলাদেশের যে বুনিয়াদী প্রশ্ন, সেই প্রশ্ন তার অবস্থানটা কি, এটা একটু স্পষ্ট করা। এই প্রশ্ন, সেই প্রশ্নে যদি আসলে তাদের অবস্থার পরিবর্তন লক্ষ্য করা যায়, আমরা তো সবাই ফ্যাসিবাদের ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, কাজে আমাদের সবারই কিছু চিন্তা ভাবনা, চিন্তা কাঠামোর পরিবর্তন ঘটে না, নিশ্চয়ই ঘটছে। কাজে সেই জায়গা থেকে অন্তর্ভুক্তির যে জায়গাটা, সেই অন্তর্ভুক্তির জায়গাটা দেওয়ার কোনো আপত্তি নেই, কিন্তু এই জিনিসটাও বুঝতে হবে যে অন্তর্ভুক্তি কোনো একপাক্ষিক বিষয় না। যেখানে আমার স্পেস আছে সেখানে আমি আপনাকে তখনই স্পেস অ্যালাউ করবো, যেখানে আপনার স্পেস আছে সেখানেও যদি আপনার স্পেস অ্যালাউ